নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শতাব্দী প্রাচীন হেতমপুরে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন মুরারোয়ে। ওয়াকফ বিলের বিরুদ্ধে মৌলানার সংগঠনের ডেপুটেশন মুরারোয়ে। সরস্বতী পুজোয় এবারের থিম অরণ্যের অধিকার। দুবরাজপুর ব্লকের হেতমপুরে শতাব্দী প্রাচীন সরস্বতী পুজোর মেলার উদ্বোধন হলো আজ রবিবার ২রা ফেব্রুয়ারি। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রাম, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, দুবরাজপুর পৌরসভার পুরপতি পীযূষ পাণ্ডে, হেতমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুম্পা বাউরি, উপপ্রধান শেখ সবুর আলী, মেলা কমিটির সম্পাদক অভিনিবেশ রায়, হেতমপুর রাজপরিবারের সদস্যরা সহ আর অনেকে। প্রসঙ্গত, একসময় হেতমপুর গ্রামে শতাব্দী প্রাচীন সরস্বতী পুজোর মেলা পরিচালনা করত হেতমপুর রাজপরিবার। বর্তমানে মেলা পরিচালনা করে হেতমপুর গ্রাম পঞ্চায়েত। 5 দিন ধরে চলে এই মেলায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বসেছে রকমারি দোকানও। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন হেতমপুরের ভূমিপুত্র তথা দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারোয় ২ নম্বর ব্লকের অন্তর্গত চাঁদরা গণেশলাল উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় আজ রবিবার ২রা ফেব্রুয়ারি। এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৯ সালের ২রা ফেব্রুয়ারি। এই উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠান প্রাঙ্গণ মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে অতিথিদের বরণ পর্ব শেষ করে পরবর্তীতে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে নানান ধরনের অনুষ্ঠানের আরম্ভ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অসিত কুমার দাস থেকে শুরু করে এলাকার বহু বিশিষ্টজন সহ অভিভাবক, অভিভাবিকারা এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা। এদিন ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের পুরস্কার প্রদান স্বরূপ পুস্তক প্রদান করা হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোয়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়।
আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মৌলানা সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বোর্ড সংসদে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। সেই সঙ্গে মিছিল করে মুরারই 1 নম্বর ব্লকের বিডিওকে একটি ডেপুটেশনও দেওয়া হয়। প্রতিবাদ মিছিলটি পরিচালনা করেন মৌলানা সংগঠনের সভাপতি মৌলানা তাসির শেখ। এদিন মৌলানা তাসির শেখ জানান, এই বিল আমরা মানছি না, এই বিল সরকারকে প্রত্যাহার করতেই হবে। এদিন তিনি আরও জানান, আজকে আপনাদের প্রতিবাদ কি নিয়ে? দেখুন, আমাদের আজকের প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যিনি ওয়াকফ বিল বেআইনিভাবে পাস করে নিয়েছে, যেটা 1995 সালে যে ওয়াকফ সংশোধনীয় বিল হয়েছিল সেটাকে বাতিল করে নিজের মতো ভাবে পাস করে নিয়েছে। আমাদের মতামতই নেয়নি। তারা এমপি ভোট নিয়ে কীরকম ভাবে তারা এমপিদেরকে ধমক দিয়ে, এমপিদেরকে খারিজ করে দিয়ে তারা সরকার এটা কীরকম ভাবে পাস করে নিয়েছে যেটা আমরা ঠিকভাবে জানি না। কিন্তু আমাদের ওয়াকফ বিল যেটা সংশোধন করেছে এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এরই প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়ে আছি। সরকারকে আমরা এটাই জানাতে চাই যে এটা মানছি না, মানবো না, আপনাকে প্রত্যাহার করতেই হবে। আপনার নাম? আমার নাম মৌলানা তাসির। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিশুদ্ধ পঞ্জিকা মতে আজ থেকেই শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। বছর বছর আলাদা ভাবনা নিয়ে নানা ধরনের থিমের প্রতিমা নির্মাণ করে নজর কাড়ে বীরভূমের সিউড়ির 1 নম্বর ব্লকের অজয়পুর উচ্চ বিদ্যালয়। এবারও এই বিদ্যালয়ের সরস্বতী পুজোয় থিম ভাবনা অরণ্যের অধিকার। 26তম বর্ষে এবার বিদ্যালয়ের সরস্বতী পুজোয় অরণ্য সম্পদকে বাঁচিয়ে রাখতে নানা শিল্প কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অরণ্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই থিম বলে জানান বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। প্রতিবারের মতো এবারেও বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী প্রতিমা নির্মাণ করেছেন তিনি নিজেই। বিদ্যালয় ছুটির দিনে প্রায় 1.5 মাস ধরে শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে প্রতিমা ও থিম নির্মাণ করেছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। রবিবার ও অন্যান্য ছুটির দিনে শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা হয়েছে থিম ও প্রতিমা। এরই মধ্যে ছাত্রীদের দেওয়া আলপনা সেজে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। পুজোর আনন্দে নিজেকে বিলিয়ে দিতে এবং মিলিয়ে নিতে সময় গুনছেন এখন বিদ্যালয়ের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সকলেই। এদিন শিক্ষক দীনবন্ধু বিশ্বাস জানান, প্রথমেই বলি যে এটা ব্যতিক্রমী না, কেননা আমরা 27 বছর ধরে স্কুলে এরকম পুজো হচ্ছে। প্রত্যেকবারই একটা সোশ্যাল মেসেজ থাকে যার মাধ্যমে ছাত্রছাত্রী এলাকার মানুষ সচেতন হয়। এটাও ঠিক তাই, অরণ্যের অধিকার। সভ্যতা যত এগোচ্ছে তত তো আমাদের পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। সেইখানেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজও গাছকে তারা বা বনকে তারা মা বা দেবী মনে করে পুজো করেন। তার জন্যে তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। আমাদেরও তাদের দেখে শেখা উচিত যে আমরাও গাছপালা, বন জঙ্গল এগুলো রক্ষা করব, বন্যপ্রাণ বাঁচবে, পরিবেশ ভারসাম্য থাকবে, পরিবেশে আমরা সুস্থ থাকব। সেই উদ্দেশ্যেই তারা ছেলেমেয়েরা যেন গাছ লাগায়, তাকে বাঁচিয়ে রাখে, এইটা করবে। আর প্রতিমা তৈরি হয়েছে ওই 1.5 মাস মতো সময়। সেইগুলো ছুটির দিনে তৈরি হয়েছে, যেমন 1 জানুয়ারি,
12ই জানুয়ারি, 3রা জানুয়ারি, 26শে জানুয়ারি আর রবিবার, যেদিন যখন যখন আমার ক্লাস থাকে না তখন করি। আর যেগুলো ছেলে মেয়েদের সবাই অংশগ্রহণ করে, সবার নাম বললে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে মেয়েরা, এবং এইটা কী করা যে প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে যে চালচিত্র, আচ্ছা, এই সেই চালচিত্র, হ্যাঁ হ্যাঁ, এই আলপনাগুলো মেয়েরাও আছে, আচ্ছা, সেইটা করা আছে, সবাই এগিয়ে আসুক প্রকৃতিকে বাঁচানোর জন্য। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।